শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠা ডেলিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 11টার। এখন থেকে আমি আপনাদের সাথে নিয়ে আমার সুন্দর দিনটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কোনো কিছু খাইনি, না খেয়ে আজকে পুজোটা দিচ্ছি। কারণ আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো দিতে অনেকক্ষণ সময় লেগে যায়। 1.5 থেকে 2 ঘন্টা তো সময় লাগে, যেহেতু লক্ষ্মীবার ঘট পাতা থাকে, ঠাকুরকে স্নান করানো থাকে, রোজই করি, কিন্তু লক্ষ্মীবারটা একটু নানান রকমভাবে পুজোটা দিই। প্রতিদিন ঠাকুরের বাটাগুলো এমনি জল দিয়ে ধুয়ে রাখি, কিন্তু এখন প্লেটগুলোকে ভালো করে পিতাম্বরী দিয়ে মেজে সুন্দর করে তারপরে ঠাকুরকে পুজোটা দিই। তো আমি এখন ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, স্নান করিয়ে তারপরে আমি ঠাকুরের স্থানে আমি সেখানে রেখে দিচ্ছি। আর বৃহস্পতিবারের পুজোটা যেরকমভাবে রোজ আমি দিই সেরকম কোনো কথা নয়, শাশুড়িমাই বেশি দেয়। আজকে যেহেতু উনি দিতে পারলেন না, তাই জন্য আজ আমি দিলাম। আমি আমার মতন করে সুন্দর করে গুছিয়ে দিই, মন থেকে। ঠাকুরকে যেরকম ডাকবে না কেন, মনের ভক্তিটাই হচ্ছে আসল ভক্তি। তো আমি আমার মতন করে সুন্দর করে গুছিয়ে নিয়ে পুজো দিই। আর আমার একটু সময়, এমনি সময় যখন আমি বৃহস্পতিবার নাও হয়, আমার এমনিও পুজো দিতে একটু দেরি হয়। কারণ আমি একদম সব ঠাকুরকে নামিয়ে সুন্দর করে ভালো করে বিছানা ন্যাকড়া দিয়ে মুছে গুছিয়ে পুজো দিই। আর আমার গোছাতেই অনেকক্ষণ সময় লেগে যায়। নালে না মনটার ভেতরে কেমন লাগে, যত একটুখানি সুন্দর করে গুছিয়ে নিষ্ঠারভাবে পুজো দেব নিষ্ঠার সাথে, তত দেখবে মন ভালো লাগে। আর ঠাকুরকে একটু নিজের মতন করে দিলে না সব কিছুই ভালোভাবে হয়। তো সেই কারণেই আমি এত সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, মাদের মতন কাকিমাদের মতন তো এখন অতটা পারবো না, কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে হচ্ছে আমি নিচে গিয়ে ফুল, বেলপাতা, ঠাকুরের মিষ্টি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। প্রতিদিনই প্রতি সপ্তাহে কেনা থাকে, কিন্তু এই বৃহস্পতিবার কি হয়েছে জানি না, কেনা ছিল না। তো সকালবেলা আমি নিচে গিয়ে ফুল মিষ্টি সব কিনে নিয়ে এসে তারপরে আমার পুজোটা দিতে হলো। ওই জন্যই আমার লেট হয়ে গেল। আর 5তলা থেকে নেমে রোদের মধ্যে গিয়ে এসে আবার পুজো দেওয়া, মানে পুজো দিতে কোনো খাটনি নেই, স্নান করে দেওয়া, ওটা না ভীষণ চাপের ব্যাপার হয়ে যায়। তারপরে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, শরীরটাও না অস্থির অস্থির করছিল যে অনেকক্ষণ হয়ে গেছে না খাওয়া। কিন্তু আমায় কি বলো তো, আমি না খেয়েই পুজো দিই ঠাকুরকে। আমি খেয়ে কোনো দিনই পুজো দিতাম না, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। কারণ নিজে খেয়ে ঠাকুরকে পুজো দেবো, তার ঠাকুর কি সেই পুজো গ্রহণ করবে? সবাই বলে যে হ্যাঁ, নিজের আত্মাকে কষ্ট দিয়ে পুজো দিলে ঠাকুর নেয় না, কিন্তু সত্যি বলতে কি বলো তো, আমার ওরকম কোনো ব্যাপার নেই। আমার নিজের আত্মাকে আমি কষ্টও দিই না। আমার যেটা মন চায়, ছোটো থেকে যেটা মা বাবাকে দেখে এসেছি, সবাইকে দেখে এসেছি, সেটাই শিখেছি। আর এইদিকে আজকে মালা পরিয়ে ঠাকুরের জন্য সব নিয়ে শিবকে স্নান করানো, প্রসাদ দেওয়া আমার সব হয়ে গেছে। লক্ষ্মীর ঘটও আমি বসিয়ে দিয়েছি। এবার শুধু আমার লক্ষ্মীর বইটা পড়লেই আমার হয়ে যায়। আর এইদিকে হচ্ছে আমার নিজেরও পুজো থাকে, আমি হনুমান চালিসা রোজ পড়ি। তো লক্ষ্মীর ব্রত করে তারপরে আমি হনুমান চালিসা পড়ে পুজোটা দিয়ে তারপরে আমি সব কাজে হাত দেব। তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, তো 5 কুইন্টালের মতন, আর হয়েছে ডাল, এখানে হয়েছে লাউ চিংড়ি, এখানে কই মাছের ঝাল, আর এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। ও এখানেও ভাত আছে, এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। এই লাঞ্চ হয়েছে আজকে। আর বিছানাটাকে তুলে দিয়েছি সুন্দর করে, এখন শুধু ডাস্টিং করব। ডাস্টিং হয়ে গেছে, এখন শুধু ঘর মুছবো, ঘর মুছে 2টো বাজে, তারপরে লাঞ্চ করতে বসবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টার। এখন চলে এসেছি রান্নাঘরে, বানাবো হলো ম্যাগি। ম্যাগির জন্য নিয়ে নিয়েছি সবজি, এখানে সবজিগুলোকে কাটস করব, ম্যাগিটাকে সেদ্ধ বসাবো। এখানে একটা ডিম আছে, ডিমটা নেবো, পেঁয়াজটা নিতে ভুলে গেছি। যেহেতু আজকে বাবান অফিস যায়নি, বাড়িতে আছে, মানে সেই জন্য একটুখানি বিকালে টেস্টি খাবার রান্না করি। নিজেরও ভালো লাগে খেতে, আর অপরকেও ভালো লাগে খাওয়াতে। তো চল আগে আমি সবজিগুলো ভালো করে কেটে নিই। সবজি কেটে নিয়েছি, এখানে কেটেছি হচ্ছে বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো না সরি রসুন, কাঁচা লঙ্কা। এখানে চিলি চিকেনের মতন পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে জুলিয়ান কাটের মতন
ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর এখানে ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে আজকে ম্যাগিটা এর মধ্যেই দিয়ে দেবো। এটা আমি নতুন একটা রেসিপি ফেসবুকে দেখেছি, সেইভাবে এটাকে আমি অ্যাপ্লাই করছি। রেডি হয়ে গেছে, এই হয়েছে ফিনিশিংটা। এবার খেতে কেমন হয়েছে জানি না, খেতে তো দিই তারপরে বুঝবো। আর এইটুকু এখানে আছে, এখানে এটা হচ্ছে বাবানের জন্য সার্ভ করলো, এখানে এটা আমি আমার সকলকে দেবো। আজে হলো 9টা, আর আমি রান্নাঘরে চলে আসলাম, বানাবো হচ্ছে এগ কারি। আমাদের দোকান, পাশের দোকান থেকে ডিমগুলো এনেছে, একবার তোমরা দেখো কি ছোট, মনে হচ্ছে যত ছোট ডিম ছিল বাবানকে সব দিয়েছে। আমি কি গো, তুমি কি আর কোনো ডিম চোখে পড়েনি তোমার, যে ছোটো ছোটো ডিমগুলো নিয়ে এসছো? তো এখন বানাবো ডিম। ম্যাগি হয়ে গেছে, রাতে রান্না করতে হবে, ভাত আছে, আজকে ভাত বসাতে হবে। আর হচ্ছে রুটি বাবান কিনে নিয়ে এসছে, রুটিটা আমি, বাবা আর বাবান খাবো, আর মামুনি ভাত খাবে। তো ডিমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিই, ততক্ষণে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ওই সবজিগুলোকে কাটতে থাকি। তার মধ্যে কি হয়েছে জানো, মিক্সির বাটিটা তো নষ্ট হয়ে গেছে বললাম, এখন আমাকে হাতে বেড়ে মানে তোমাকে শিলনোড়ে বেটে রান্না করতে হবে। কি ঝামেলা সত্যি বাবা, আর আমার ঝামেলা ভালো লাগে না। এখন চলো সবজিগুলোকে সুন্দরভাবে আগে কেটে নিই, কেটে নিয়ে যতক্ষণ ডিমটা সেদ্ধ, তারপরে আমি আবার রান্নাটা স্টার্ট করবো। কেটে নিয়েছি, মাঝখান থেকে কাটস করা বাকি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দেবো, আদা রসুন লঙ্কা বাটা টমেটো বাটা সব হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটাকে ছুলে ঠান্ডা করে রেখে দেবো, আলুটাকে কেটে নুন হলুদ মেখে এবার রান্নাটা আমি শুরু করবো। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, বেশি ভালো ডিমটা তো বয়নি করা, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আলুটা বেশি লাল লাল করে ভাজেনি, একটু কালার হতে হতে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, একটু লাল লাল হয়ে মশলাটা দিয়ে কষিয়ে করবো। আজকে বড়রা যদি বাড়িতে আছে, ও বলেছিল মাছের ঝোল করবো, বলে না মাছের ঝোল খাবো না, সুন্দর করে ডিম কষা করো, তো সেই কারণেই ডিম কষাটা করছি। মাছটা ভাজা, সরি পেঁয়াজটা ভাজা দেবো, তারপরে মশলাটা দিয়ে নামিয়ে নেবো। কারি রেডি। ঝোলটা একটু কমে হয়েছে, কারণ কষা কষা করতে বলেছিল, কারণ এই কষা কষা করেছি, হয়ে গেছে। এখানে একটু ভাত নামিয়ে নিয়েছি, ভাতটা এবার গরম করে দেবো, ব্যাস আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে ফেলবো, ভালোই হয়ে যাবে। এখন বাজে হলো ঘড়ির কাছে 12টা, আর আমার সব হয়ে গেছে। হয়ে গেছে বলতে ডিনার হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, একটু গা ধুলাম। এত ঘেমে গেছি রান্না করে, আর ভাল লাগছিল না, তো ভীষণ অস্থির অস্থির লাগছিল শরীরটা। তো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার আগেই গা ধোবো, কিন্তু ভাবলাম যে না, একবারে খেয়ে দিয়ে নিয়ে সুন্দর করে গাটা ধুয়ে একদম বিছানায় চলে আসবো। বিছানার কাঁথা সব সুন্দর করে তুলে নিয়েছি, তুলে নিয়ে ঘরটা ঝাড়লাম, বারান্দা ঝাড়লাম, রান্নাঘর ঝাড়লাম, গ্যাস মুছলাম, যাবতীয় যা কাজ ছিল সব করেছি। আর যেগুলো রান্না করেছিলাম সেই বাসনগুলোও ধুয়ে রেখেছি, কিন্তু ডিনারের বাসনগুলো আর ধুইনি, দিদি এসে ধোবে। এখন নিজে একটু এসিটা চালিয়ে নিয়ে বসেছি, খুব ভাল লাগছে এখন না, একটু আরাম লাগছে, মানে ঘুম পেয়ে যাচ্ছে। মানে বিকেল থেকে এতটা মানে ট্রাভেল গেল, তো সেই কারণে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে। তো এখন তো আমার ঘুমোলে হবে না, এখন ব্লগ এডিট করব, তারপরে আমি শোবো। আর বাবান এখন অফিসের কাজ করছে বাইরে, আমি আমার মতনভাবে ঘরে বসে আছি। এখন তোমাদের সাথে কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম, যে অনেকক্ষণ কথা হয়নি সেরকমভাবে, এত কাজের মধ্যে থাকি, এত ব্যস্ত থাকি, তো সেই কারণে আর সেরকমভাবে ক্যামেরা অন করে কথা হয় না। কিন্তু যেইটুকু সময় পাই আর যতটা সময় পাই তোমাদের 100% আমার দেওয়ার চেষ্টা করি। তো যারা যারা নতুন আমার পরিবারে অ্যাড হয়েছো, আর যারা আমাকে কমেন্টস করছো নতুন নতুন অনেকে, আমার তরফ থেকে তাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা আমাকে এরকমভাবেই ভালোবাসো, এরকমভাবেই সাপোর্ট করো, যাতে আমি একদিন অনেক দূর অবধি যেতে পারি, সেটা তোমাদের সাফল্যতেই। তো চলো ব্লগটা আজকে আমি এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাচ্ছে নতুন একটা দিনের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।